উজানের ঢল আর ভারী বৃষ্টিতে টাঙ্গাইলে যমুনা নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে ঢাকা টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া নলিন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের পর থেকে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে আছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি, আমাদেরকে জানাবেন সেখানে ভাঙন পরিস্থিতির সর্বশেষ খবর। হাজরিতা, ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু গত এই গোপালপুর উপজেলার যমুনা নদীর পাড়ে শাখারিয়া কিন্তু 4 দিন ধরে এই নদী বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড প্রায় 8000 জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও কিন্তু এই স্থানটি কিন্তু ভাঙলেও কিন্তু আশেপাশের স্থানগুলিও কিন্তু চরম ঝুঁকিতে রয়েছে এবং আশেপাশের বাড়িঘর থেকে সরঞ্জাম কিন্তু সরিয়ে নিয়েছে স্থানীয়রা। এছাড়াও এখানে ভাঙন এই সড়কটি রক্ষা ভাতটি ভেঙে গেলে কিন্তু 3 থেকে 4 উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ভুয়াপুর, কালীহাতি, ঘাটাইল এছাড়াও কিন্তু জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা ক্ষতিগ্রস্ত হবে। আর এখানে জামালপুরে তারাকান্দি একটি সার কারখানা রয়েছে, ইউরিয়া সার, সেখান থেকে কিন্তু এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে সেই সার আমদানি রপ্তানি হয়, সেটি কিন্তু বন্ধ রয়েছে 4 দিন ধরে কার্যক্রম। আদ্রিতা, সানভি, আমাদের জানাবেন টাঙ্গাইলে প্রতি বছর নদী ভাঙনের প্রধান কারণ কি? আদ্রিতা, প্রতি বছর এই যমুনা নদী এর পানি স্রোত এছাড়াও কিন্তু অবৈধ বালু উত্তোলন প্রশাসন সহ কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের চোখের সামনে কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করতে পারেন। এই বালু উত্তোলনের কারণেই কিন্তু এই নদী ভাঙন শুরু হয়। প্রতি বছরই স্থানীয়রা প্রতিবাদ করলেও কিন্তু তাদের উপরে হামলা মামলা বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এছাড়াও বিশেষ করে এখানে এই বালু উত্তোলনের সাথে রাজনৈতিক ব্যক্তি এছাড়াও প্রশাসনের কিন্তু সম্পৃক্ততা থাকে। এছাড়াও অভিযান যে করা হয় মাঝে মধ্যে। সানভি, আমরা দেখেছি ভাঙনে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন অবৈধ বালু উত্তোলনকারীদের জন্য নদী ভাঙনের দুর্ভোগে পড়ে তারা। প্রশাসন কি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের জানাবেন। প্রশাসন কিন্তু বিভিন্ন উপজেলায় কিন্তু অভিযান চালায়, সেটি কিন্তু অনেকটাই লোক দেখানির মতো, দেখা যায় চোর পুলিশের খেলার মতো। প্রশাসন বিভিন্ন উপজেলায় উপস্থিত থাকে, যখন তখন কিন্তু সেটি তারা বন্ধ করে দেয়। বালু উত্তোলন কিন্তু বন্ধ হয় বা ছোট অভিযান চলে, আবার কিন্তু প্রশাসন সরে আসলেই কিন্তু সেখানে বালু উত্তোলন শুরু হয়। এছাড়াও কিন্তু সেখানে কিন্তু পরবর্তীতে কিন্তু ব্যবস্থা নিতেও দেখা যায় স্থানীয়দের অভিযোগ। আমরা স্থানীয়দের সাথে কথা বলতে চাই, এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথেও কথা বলতে চাই। এখানে কতদিন ধরে ভাঙন শুরু হয়েছে আর কি ব্যবস্থা নিচ্ছেন? ধরছি, এখানে গত রবিবার দুপুর থেকে ভাঙন শুরু হয়েছে। দুপুরের থেকে আমরা আমাদের আগে থেকেই ঠিকাদার নিয়েছিল, ওনারা কাজ চলমান ছিল, যার কারণে আমরা দ্রুত সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারছি। প্রথম যে ভাঙন দেখা দিয়েছিল ওটা ইতিমধ্যে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। নতুন যে ভাঙন দেখা দিয়েছে সেটাও ইতিমধ্যে প্রায় নিয়ন্ত্রণ কাছাকাছি চলে আসছে। আশা করি দ্রুত সময়েই ভাঙন পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসবে। মানে কয় হাজার বস্তা ফেলা হয়েছে? এ পর্যন্ত 22,000 বস্তা ফেলা হয়েছে এবং কন্টিনিউ চলমান আছে। এখানে যদি মেরামত করান পরবর্তীতে অন্য জায়গাগুলি ঝুঁকিতে আছে কিনা সেটা আমরা অবজারভেশনে রাখছি। আমরা প্রতিনিয়ত সার্ভে করতেছি। আমরা ওই রকম মোমেন্ট হলে আমরা ওখানে যে অবস্থা আমরা এছাড়াও কিন্তু এই এলাকায় ভাঙন রোধে কি কাজ করা হচ্ছে স্থানীয়দের সাথেও কথা বলতে চাচ্ছি। আপনার এখানে যে কাজগুলি হচ্ছে স্থানীয়রা সন্তুষ্ট কিনা? আপনারা বর্তমানে সন্তুষ্ট, এখানে যে কাজ করতেছে বর্তমানে সন্তুষ্ট, কারণ আমরা এলাকার লোক যে ঠিকাদার যারা দায়িত্বে রয়েছে তারা কাজের গতি গতকাল থেকেই অত্যন্ত বাড়ায় দিছে। আজকে এমপি মহোদয় আসছিল, ওনার আরও কড়া নির্দেশ, যে কোনো মূল্য বান্ধন ফেরাতে হবে। এর আগে কত সালে এখানে ভাঙন হয়েছিল? এর আগে 2001 সালে আরম্ভ হয়েছিল। 2001 সালে আরম্ভ হয়েছিল, ওটা 7-8 পর্যন্ত এখানে কাজ চলছে। আর আমরা তো ক্ষণিকের জন্য, আমরা 3 দিনের ব্যাপার। এলাকার জনগণের সহযোগিতায় গাছপালা কাইটা নদী ভাঙন কিছুটা রোধ করেছে, স্রোতটা ফাঁকে গেছে গা। এখন অনেক জিও টেক্সটাইল বস্তা পানি উন্নয়ন বোর্ড থেকে ফালাইতেছে,
এরা যথেষ্ট পরিশ্রম করতেছে, রাত দিন পরিশ্রম করে মোটামুটি এখন তো আপনারা দেখতেছেন যে অবস্থা অনেকটা অনুকূলে আসছে। আমরা আরও এখানে স্থানীয় যারা উপস্থিত আছে তাদের সাথে কথা বলতে চাই। পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলি করছে এতে মানে স্থানীয়রাও সন্তুষ্ট প্রকাশ করেছে কিনা, তাৎক্ষণিক যে ব্যবস্থা নিচ্ছে? জি, অবশ্যই এই এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় এখানে যখন ভাঙন শুরু হয় হঠাৎ করে রাত্রি 2টার সময়, তখন মানুষ ঘরের থেকে বাইর হয়ে আসে এবং যার যা থাকে, যা ছিল দা কুড়াল সব নিয়েই গাছ এই রাস্তার আশেপাশে যতগুলা গাছ ছিল সমস্ত গাছ এখানে ভাঙ্গার পাড়ে ফেলে দেওয়া হয়। এবং তারপরে থেকেই এখানে তো বেশ কিছুদিন আগের থেকেই পানি উন্নয়ন বোর্ড এই জিও ব্যাগের কাজ করছে। তো এখানে পর্যাপ্ত পরিমাণে এ পর্যন্ত প্রায় এই 3 দিনে আমরা 12,000-এর মতো এই জিও বস্তা এখানে ডাম্পিং ধন্যবাদ করেছি। আপনাকে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারাও কিন্তু জানিয়েছে যেখানে ভাঙন শুরু হয়েছে তাৎক্ষণিক তারা জিও ব্যাগ ফেলে কিন্তু সেটি ভাঙন রোধের চেষ্টা করছে। সানভি, আমি সাবজিতা। আরেকটি বিষয় একটু জানতে চাই, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত যারা সেই মানুষদের সাহায্যে প্রশাসন কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? বিশেষ করে নদী ভাঙন এলাকাগুলিতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা, রাজনৈতিক ব্যক্তিরা পরিদর্শন করে বিভিন্ন আশ্বাস কিন্তু তারা দিয়েছে, কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত তাদের কোনো সাপোর্ট দিতে কিন্তু সহযোগিতা করতে আমাদের চোখে পড়েনি। বিশেষ করে নাগরপুরে সলিমাবাদে কিন্তু সম্প্রতি 50 থেকে 55টি ঘর ভেঙে এবং মসজিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে নদী গর্ভে বিলীন হয়েছে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত কাউকে সহযোগিতা করতে আশ্বস্ত করলেও কিন্তু দেখতে পাইনি। আদ্রিতা।